এক বছরে কিভাবে আপনার লাইফ চেঞ্জ করবেন? ২০২৫ সাল হবে আপনার জীবনের শ্রেষ্ঠ বছর। যেই বছরের পর থেকে কখনো আপনাকে আর হতাশ হইতে হবে না। যে বছরের পর থেকে কখনো আপনার নিজেকে নিজের বোঝা মনে হবে না। আপনার সমাজ, আপনার পরিবার কেউ আপনাকে বোঝা মনে করবে না। আপনাকে কেউ অপদার্থ মনে করবে না। বরং সবাই আপনাকে ডিফারেন্ট মনে করবে। সো কিভাবে এক বছরে আপনার পুরো লাইফ চেঞ্জ করবেন? সেটাই হচ্ছে আমি আজকে আ আলোচনা করব ইনশাআল্লাহ। সো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, হোপ দ্যাট ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। সো বেসিক্যালি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে এক বছরে জাস্ট অনলি ইন 1 ইয়ার হাউ টু চেঞ্জ ইউর লাইফ। সো আপনি এক বছরে কিভাবে আপনার লাইফ চেঞ্জ করবেন? ২০২৫ সাল হবে আপনার জীবনের শ্রেষ্ঠ বছর। সো এক বছরে ইংরেজি শিখে, হ্যাঁ? এক বছরে ইংরেজি শিখে আপনি আপনার জীবন কিভাবে চেঞ্জ করবেন? আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে, আমার লাইফ থেকে সেটা আমি আপনাকে শেয়ার করতে যাচ্ছি। সো এটাকে আমি ২ টা পার্টে ভাগ করছি। ফার্স্ট 6 মান্থ দেন লাস্ট 6 মান্থ। সো ফর দ্য ফার্স্ট 6 মান্থ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইংরেজি শিখতে হবে। ১ম ৬ মাস আপনি শুধু ইংরেজি শিখবেন। লাইক ফার্স্ট ফার্স্ট ডে অফ দ্য জানুয়ারি ১ তারিখ, জানুয়ারির ১ তারিখ থেকে শুরু করে একদম জুনের লাস্ট তারিখ পর্যন্ত হচ্ছে ফার্স্ট 6 মান্থ আপনি সময় দিবেন শুধু ইংরেজি শেখার জন্য। অ্যান্ড 6 মান্থ ইজ এনাফ টাইম টু লার্ন ইংলিশ, নট টু বি মোর ফ্লুয়েন্ট। অ্যাকচুয়ালি ৬ মাসে খুব ভালো ফ্লুয়েন্ট হওয়া যায় না, ব্যাপারটা যায় না, এটা হয় না। তবে ৬ মাসে কেউ যদি প্রপার ওয়েতে ইংলিশ শেখার চেষ্টা করে, কেউ যদি প্রপার ওয়েতে আগায়, তাহলে ৬ মাস পরে সে মানে মিডিয়াম বা ইন্টারমিডিয়েট লেভেলের একজন ইংলিশ স্পিকার বলেন বা ইংলিশ ভাষা সম্পর্কে তার মোটামুটি একটা ধারণা থাকবে এবং সে তার নিজের সম্পর্কে বলেন, তার চিন্তাভাবনা সে শেয়ার করতে পারবে ইংলিশে। সো এই ধরনের একটা ফাউন্ডেশন তার তৈরি হবে। তবে এর জন্য তাকে প্রপার ওয়েতে আসতে হবে। আমরা তো ৬ বছর না ১৬ বছর ধরে ইংরেজি শিখি, হ্যাঁ? কিন্তু আমরা হচ্ছে ইংরেজি কিন্তু জানি না বা বলতে পারি না। কারণ আমরা ইংরেজি শিখেছি হচ্ছে সাবজেক্ট হিসাবে, নট এ ল্যাঙ্গুয়েজ হিসেবে। বাট ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, আপনাকে শিখতে হবে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে, প্রপার ওয়েতে। সো আমি এই প্রপার ওয়ে নিয়ে আজকে কথা বলব না। আ এটা হচ্ছে আপনারা নিজেরাই বের করতে পারবেন। আ আপনি YouTube থেকে বের করতে পারবেন, আপনি ChatGPT থেকে জানতে পারবেন, আপনি Google থেকে জানতে পারবেন। ইভেন আপনি আমার মতো ক্ষুদ্র একজন ইউটিউবারের ইউটিউব ভিডিও থেকেও জানতে পারবেন। অনেক ভিডিও আমার এখানে মেক করা আছে যে কিভাবে ৬ মাসে আপনি ইংরেজি শিখবেন, কিভাবে ৬ মাসে আপনি ইংলিশের একটা ভালো দক্ষতা অর্জন করবেন। সো অ্যাকচুয়ালি মোটামুটি একটা ভালো লেভেলে ফ্লুয়েন্ট লেভেলে যাইতে অবশ্যই ১.৫-২ বছর সময় লাগে। কিন্তু ৬ মাস পরে আপনি আ আ মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছাতে পারবেন। যদি আপনি প্রপার ওয়েতে অ্যাকচুয়ালি ইংলিশটা শেখান। সো আমি জাস্ট শর্টে একটু বলব যে যেটা করবেন এই ৬ মাসে ফার্স্টে হচ্ছে লিসেনিং করতে হবে। পুরো ৬ মাস ধরে আপনাকে লিসেনিং করতে হবে। প্রতিদিন ১ ঘন্টা হোক, ২ ঘন্টা হোক, যত সময় আপনি পান, আধা ঘন্টা হোক আপনাকে লিসেনিং করতে হবে। ৬ মাস পুরোদমে লিসেনিং করতে হবে। তারপরে হচ্ছে প্রতিদিন মিনিমাম ১০ মিনিটের জন্য হইলেও বা ২০ মিনিট বা ৩০ মিনিট বা ১ ঘন্টা আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, স্পিকিং প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? নিজের সাথে হোক, নিজের আশপাশে থাকা বিষয়বস্তুগুলো নিয়ে হোক, কোনো টপিক্সের উপরে হোক, কোনো পার্টনার্সের সাথে হোক, ফ্রেন্ডের সাথে হোক, ফ্যামিলি মেম্বার্সের সাথে হোক। অনলাইনে অনেক অ্যাপ্লিকেশন পাওয়া যায় যেখানে হচ্ছে আপনি প্র্যাকটিসের জন্য পার্টনার খুঁজে নিতে পারবেন। অনেক গ্রুপস আছে, অনেক কিছু আছে। সো আপনাকে দৈনিক প্র্যাকটিস করতে হবে, স্পিকিং প্র্যাকটিস করতে হবে। নাম্বার 3 ইজ আপনাকে বই পড়তে হবে, ইংলিশে বই পড়তে হবে। লাইক স্টোরি বুক হতে পারে, যেকোনো কিছু আপনি ইংলিশে পড়বেন। নাম্বার 4 হচ্ছে আপনাকে রাইটিং করতে হবে। সো লাইক আপনি কোনো স্টোরি লিখলেন, নিজের সম্পর্কে লিখলেন, নিজের ভালো লাগা, ভালো ভাষা বা ভালো যেকোনো বিষয় নিয়ে লিখতে পারেন। তারপরে হচ্ছে আপনি যা ভাল লাগে আপনার তাই লিখতে হবে। লাইক প্রতিদিন বা ১-২ দিন পর হইলেও অ এক ১ পৃষ্ঠার জন্য হইলেও সেটা লিখতে হবে। সো এই ৪ টা কাজ হচ্ছে আপনাকে করতে হবে এই ৬ মাস ধরে, ১ম ৬ মাসের জন্য। দেন আপনি ইংলিশ শিখতে পারবেন। সো ফার্স্ট ৬ মাস আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইংলিশ শিখতে হবে, শেখার জন্য সময় দিতে হবে। নেক্সট ৬ মাস হবে আপনার লাইফ চেঞ্জিং এর মাস, লাইফ চেঞ্জিং এর টাইম। সো হাউ টু চেঞ্জ ইউর লাইফ? ৬ মাস পর আর এই ৬ মাসে আপনি একটা কাজ করবেন যেটা আপনাকে পরবর্তী ৬ মাস আগিয়ে রাখবে। সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন পারেন বা না পারেন ২ দিন ৩ দিন পর হইলেও এই ৬ মাসে আপনি একটা টার্গেট রাখবেন যে আপনি ৬ মাসে ১০০-২০০ ভিডিও তৈরি করবেন। যেই ভিডিও আপনাকে আপলোড দেওয়া লাগবে না, আপনার ফেসবুকে বা কোথাও আপলোড দেওয়া লাগবে না। জাস্ট আপনি এই ভিডিওগুলো তৈরি করবেন। কেন? সেটা ১ মিনিটের হোক, ২ মিনিটের হোক বা ৫ মিনিটের হোক, আপনি জাস্ট আপনার যেই ক্যামেরার সামনে কথা বলার যেই হচ্ছে মানে একটা যে জড়তা থাকে মানুষের, এই জড়তাটা দূর করার জন্য। তারপরে হচ্ছে যে মানে ভিডিও বানানোর যে একটা জড়তা থাকে, মানুষ চায় না, পারে না, এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, হ্যাঁ? সো এই ৬ মাসে আপনাকে কী করতে হবে?
ইংলিশ শেখার পাশাপাশি ভিডিও বানানোর চেষ্টা করতে হবে। যেই ভিডিওগুলো আপনাকে আপলোড করার দরকার নেই, জাস্ট ওগুলো আপনার নিজের ইমপ্রুভমেন্টের জন্য। আপনি স্পিকিং করছেন, সেটা একটা শর্ট নিলেন, তো আপনার স্পিকিং প্র্যাকটিস হচ্ছে, পাশাপাশি আপনার একটা কিন্তু ক্যামেরার সামনে কথা বলার যেই জড়তা, এটা কেটে যাবে। সো এই 6 মাস আপনি প্রথম 6 মাস নিজেকে প্রিপেয়ার করবেন ইংলিশ শেখার জন্য, প্লাস ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য। এই দুটা কাজ আপনাকে করতে হবে। পরবর্তী 6 মাসে হবে কি, আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে, ফেসবুক পেজ থাকবে, সকল সোশ্যাল মিডিয়ায় আপনার হচ্ছে থাকতে হবে, আইডি থাকতে হবে, চ্যানেল থাকতে হবে। সেইখানে হচ্ছে আপনি ভিডিও বানানো শুরু করবেন, কিসে? ইংলিশের উপরে। যে কীভাবে আপনি ইংলিশ শিখেছিলেন, আপনার ইংলিশ জার্নি, আপনি ইংলিশ টকিং করবেন, সেগুলো হচ্ছে আপনি এখানে আপলোড দিবেন। মানে আপনার পুরো জার্নিটা আপনি জাস্ট আমাদেরকে বা আমাদের মতো যারা ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে কপি করতে পারেন, যে এইভাবে আপনি হচ্ছে করবেন। হ্যাঁ, তখন আপনি জাস্ট ভিডিও বানাবেন। সো এখন হয়তো আপনি বলতে পারেন যে ভাই আমি তো ইন্ট্রোভার্ট, আমি ভিডিও বানাতে পারবো না, এটা আমাকে হবে না। সো অ্যাকচুয়ালি ভাই, আমি বিশ্বাস করি না যে ইন্ট্রোভার্ট বলে দুনিয়াতে কোনো মানুষ থাকতে পারে। আমি এটা বিশ্বাস করি ইন্ট্রোভার্ট বলে কোনো মানুষ আছে দুনিয়া, এটা আমার লজিকে আমি পাই না, আমার এটা বিশ্বাস হয় না। কারণ আসলে ইন্ট্রোভার্ট বলে কোনো কিছু নাই, সবাই এক্সট্রোভার্ট। কেউ মানুষকে এইভাবে চিন্তা করে আমি ইন্ট্রোভার্ট, আমি মানুষের সামনে যাইতে পারবো না, কথা বলতে পারবো না, তাই সে এরকম। সে যদি চেষ্টা করে, বিলিভ মি, সে যদি চেষ্টা করে যে আমিও পারবো, আমাকেও কথা বলতে হবে, সে ডেফিনেটলি পারবে, সে ভাই এক্সট্রোভার্ট হইতে পারবে। এটা স্বাভাবিক বিষয়, এটা আমি মনে করি একটা অভ্যাসগত বিষয়। হ্যাঁ, আর আমি বিশ্বাস করি না কেন যে ইন্ট্রোভার্ট কোনো মানুষ হইতে পারে। এটা চিন্তা করেন আপনি, আর একজন মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসেবে তো কখনোই ইন্ট্রোভার্ট হওয়া পসিবল না। কেন? কারণ দেখেন, আমরা ইসলাম থেকে জানতে পারি যে আমাদের 1,24,000-এর মতো রাসূল বা নবী বা পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন, তাই না? সো এই নবীদের একজনও কি ইন্ট্রোভার্ট ছিল? আপনারা চিন্তা করেন, নবীদের একজনও যদি ইন্ট্রোভার্ট হইতো, তারা কি ইসলাম প্রচার করতে পারতো? তাহলে নবীরা একজনও কিন্তু ইন্ট্রোভার্ট না, সবাই এক্সট্রোভার্ট। ডেফিনেটলি তাদেরকে এক্সট্রোভার্ট হইতে হয়েছে। নাম্বার 2 ইজ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এত কোনো নবী রাসূল আসবে না। তো তারপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসছে অনেক খোলাফায়ে রাশিদিন, আমাদের সাহাবা আজমাইন, আমাদের তাবেঈগণ, অনেক, তারপরে আলেমগণ। সো এনারা কেউ কি ইন্ট্রোভার্ট? আর তারা যদি কেউ ইন্ট্রোভার্ট হয়, তাহলে কি তারা তাদের রেসপন্সিবিলিটিস পালন করতে পারবে? তো তারা কিন্তু সবাই এক্সট্রোভার্ট। এখন একজন মুসলিম কেন ইন্ট্রোভার্ট হইতে পারবে না, সেটা আমি আপনাকে বলি। একজন মুসলিমের জন্য ফরজ কাজ হচ্ছে তাকে দাওয়াতি কাজ করতে হবে, তাকে ইসলামের যে সত্যের যে সুমহান বাণী মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। এটা তার ফরজ দায়িত্ব। কোথা থেকে পাইছি? সূরা আসরের শেষ আয়াতে। সূরা আসরের শেষ আয়াতে আল্লাহ কি বলেছে? 4টা কাজ করলে মুমিন জান্নাতে যাইতে পারবে, একটা মানুষ জান্নাতে যাইতে পারবে। সেই 4টা কাজ কি? ঈমান থাকতে হবে, সৎ কাজ করতে হবে, পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। আচ্ছা, পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া বলতে আমরা কী বুঝি? পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে, এটা হচ্ছে একজন মুসলমানের ফরজ কাজ। সো এই সত্যের উপদেশ দেওয়া মানে তো দাওয়াতি কাজ করা, দাওয়াত দেওয়া, তাই না? ইসলামের সত্যের সমান বাণীটা প্রচার করা, এটা সবার কাজ, এটা সবার জন্য ফরজ করেছে আল্লাহ সূরা আসরে। যদি এটা তাই হয়ে থাকবে, আর যদি এটা মানুষকে যদি আল্লাহ ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট ডিভাইড করে তৈরি করতো, তাহলে আল্লাহ এখানে বলে দিত যে তাদেরকে সত্যের উপদেশ দিতে হবে, আর ব্র্যাকেটে লিখে দিতে পারতো আল্লাহ যে তাদের জন্য এটা যারা আছে এক্সট্রোভার্ট, তাদের জন্য নয় যারা ইন্ট্রোভার্ট। যেহেতু আল্লাহ বলে নাই যে এটা এক্সট্রোভার্টের জন্য বা ইন্ট্রোভার্টের জন্য নয়, তার মানে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট বলে কোনো কিছু নাই ভাই। আমি এটা বিলিভ করি না, কারণ কোরআনে আল্লাহ, আমি এখান থেকে যতটুকু বুঝতে পারছি, আমি কোনো স্কলার বা এই টাইপের কোনো কিছু না, আমি আমার পড়াশোনা থেকে যতটুকু বুঝতে পারি সেখান থেকে আমি বুঝেছি ভাই, ইন্ট্রোভার্ট কোনো মানুষ হইতে পারে না, স্পেশালি কোনো মুসলিম হইতে পারবে না। কারণ দাওয়াতি কাজ সবার জন্য ফরজ কাজ, সত্যের সমান বাণী পৌঁছায় দেওয়া সবার ফরজ কাজ। আর আপনি যদি ইন্ট্রোভার্ট হন, তাহলে আপনি কেমনি দাওয়াতি কাজ করবেন? আপনাকে অবশ্যই এক্সট্রোভার্ট হইতে হবে। সো যদি আপনি এই মাইন্ডসেটে থাকেন যে আমি ইন্ট্রোভার্ট, আমাকে দিতে হবে না, তাহলে আপনি আমার ভিডিও থেকে লিভ নিতে পারেন ভাই, কারণ আপনার জন্য আমার ভিডিওটা না, সরি টু সে। তবে আমি বিশ্বাস করি মানুষ যদি চায় সে এক্সট্রোভার্ট হবে, এটা 1-2 বিষয়, সে পারবে। আচ্ছা, এটা নিয়ে বেশি কথা না বলি, তো আপনাকে কী করতে হবে? ভিডিও বানানো শুরু করতে হবে। পরবর্তী 6 মাসের প্ল্যানটা আমি আপনাকে বলতেছি। পরবর্তী 6 মাসে আপনাকে কী করতে হবে? ভিডিও বানানো শুরু করবেন। হ্যাঁ, সো আপনার লার্নিং এক্সপিরিয়েন্স, আপনার বিভিন্ন বিষয়ের উপরে ইংলিশ কথা বলা, টকিং, আপনার টপিক্সের উপরে কথা বলা, বিভিন্ন বিষয়ে আপনি ইংলিশে বলতে থাকবেন। আপনি সেগুলো আপনার ইউটিউব চ্যানেলে, আপনার ফেসবুক পেজে, অনেক জায়গায় হচ্ছে আপলোড করতে থাকবেন। 2-3 মাস পরে দেখবেন যে হচ্ছে আপনার একটা কমিউনিটি তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনার স্পেশালি আপনার লোকাল এরিয়ার মানুষজন আপনার সম্পর্কে জানতে পারছে, ফেসবুকের ফ্রেন্ডগণ, আপনার রিলেটিভসগণ, সবাই আপনার সম্পর্কে জানতে পারছে। হ্যাঁ, ইউটিউবে আপনার একটা কমিউনিটি তৈরি হচ্ছে, অন্য সোশ্যাল মিডিয়াতে আপনার একটা কমিউনিটি তৈরি হচ্ছে, এবং এই কমিউনিটি থেকে 2-3 মাস পরে দেখবেন আপনার একটা ফেস ভ্যালু বাড়তেছে। হ্যাঁ, একটা ফেস ভ্যালু বাড়তেছে। সো মানুষ তখন না আপনাকে আর
মানে তখন আপনাকে মানুষ মানুষ আপনাকে ডিফারেন্ট ওয়েতে দেখা শুরু করবে। এটা আমার সাথে হয়েছে। আমি আপনাকে সেটাই বলছি। জাস্ট আমার সাথে যেটা হয়েছে। আমি আমার জাস্ট এক্সপেরিয়েন্স, ট্রুলি অনেস্টলি আমার এক্সপেরিয়েন্স আমি শেয়ার করতেছি। সো ২-৩ মাস পরে যে আপনি যত রেগুলারলি কনটেন্ট ক্রিয়েট করতেছেন, সো ২-৩ মাস পরে যে হচ্ছে আপনার ফেস ভ্যালু বাড়বে, হ্যাঁ? আপনার একটা ডিফারেন্ট একটা ক্রিয়েট হবে আপনার ইয়াতে। তারপরে আ তারপর দেখবেন যে আপনার কাছে ফোন আসছে, হ্যাঁ? ৩ মাস ৪ মাস পরে যে আপনার কাছে ফোন আসছে। আপনার রিলেটিভসের কেউ, আপনার আশপাশের আপনার এলাকার মানুষজন আপনাকে আ কল করবে। যে হচ্ছে আপনাকে কল করবে যে হচ্ছে আ সরি, আমার একটা কল আসছে, এজন্য আমি একটু হয়ে গেছি আরকি। আর পিছনে একটু মানুষের চিল্লাচিল্লি শুনতেছি, এজন্য একটু হেজিটেট লাগছে বা একটু বোরিং হচ্ছে। যাই হোক, আমি কন্টিনিউ করি। আই এম সরি। তো আপনার তখন কল আসবে, হ্যাঁ? ২-৩ মাস পরে যে আপনার দেখবেন যে হচ্ছে কল আসছে। আপনাকে তখন মানুষ ইনভাইট করবে যে, "ভাই, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে একটু পড়ান। আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে একটু ইংরেজি শেখান প্লিজ।" হ্যাঁ? অনেক আপনি কল পাবেন। সো তখন আপনি আপনার এই জার্নিটা শুরু করবেন। আপনি তখন টিউশনি করা শুরু করবেন, হ্যাঁ? কয়েকটা টিউশনি করবেন। টিউশনি করলে হবে কি, আমি বিশ্বাস করি যে শেখার সবচাইতে সেরা উপায় হচ্ছে টিচিং করা, হ্যাঁ? মানুষ একটা জিনিস শিখিয়ে যতটা না শিখতে পারে, সেটা আর কোনোভাবে শেখা সম্ভব হয় না। সো আপনি যদি অনেক বেশি এক্সপার্ট হইতে চান যেকোনো বিষয়ে, সেটা আপনাকে শিখাইতে হবে। আপনাকে টিচিং পেশায় অবশ্যই আসতে হবে। সো আপনি তখন হচ্ছে টিচিং শুরু করবেন। আচ্ছা, টিচিং শুরু করলেন। এরপরে হচ্ছে আপনার কনটেন্ট এবং ইংলিশ লার্নিং এটা কিন্তু চলতেই থাকবে। ইংলিশ লার্নিং কিন্তু আপনার থামে না। এটা কিন্তু আপনার চলতেই থাকবে, হ্যাঁ? ফার্স্ট ৬ মাস হচ্ছে আপনার ওয়ার্মিং আপ ছিল। পরবর্তী ৬ মাসে হবে আপনার ফ্লুয়েন্সির উপরে, হ্যাঁ? আপনি ফ্লুয়েন্সি দিন বাড়াবেন। আপনার এই কাজকর্মের মাধ্যমে আপনার ফ্লুয়েন্সি বাড়বে। আপনি টিচিং করছেন, আপনার এক্সপেরিয়েন্স বাড়বে, আপনার ফ্লুয়েন্সি বাড়বে। আপনি ভিডিও বানাচ্ছেন, আপনার স্পিকিং হচ্ছে, আপনার ফ্লুয়েন্সি বাড়বে। তো এইভাবে হচ্ছে আপনার গ্রোথ হচ্ছে। ফ্লুয়েন্সি আপনার চলতে থাকবে, মানে লার্নিংটা তো আপনার চলতেই থাকবে। পাশাপাশি আপনার কিন্তু একটা আর্নিং সোর্স আসতেছে। সো আপনি টিচিং করবেন। তারপরে হচ্ছে আ আ আরও কয়েক মাস, ২-৩ মাস যাওয়ার পরে তখন দেখবেন যে আপনার একটা ভালো কমিউনিটি বিল্ড আপ হয়ে গেছে। তখন তখন আপনি যেটা করবেন, এখন আপনার কাছে কিছু টাকা পয়সাও আছে, আপনি যেহেতু টিউশনি করছেন, আপনার কারো কাছে কিন্তু টাকা নেওয়া লাগবে না। আমি যা বলতেছি, আপনি আপনার নিজেকে ইউজ করে করবেন ভাই। আপনার কারো লাগবে না। বিলিভ মি, কারো লাগবে না। সো ইউ উইল বি ইউর ওন হিরো। ইউ উইল বি ইউর ওন বস, আপনি নিজেই নিজের হিরো, নিজের বস। আপনার কারো লাগবে না। সো এইখানে এসে আপনি কি করবেন, আপনার যে টিউশনি করা কিছু টাকা পয়সা থাকলো, সেটা দিয়ে আপনি আপনার কনটেন্টকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবেন। আপনি আপনার মাইক্রোফোন লাগলে, স্ট্যান্ড লাগলে, যা লাগলে আপনি সেটা দিয়ে সেটা ইউজ করবেন। আপনি সেটা কেনার ট্রাই করবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, এইখানে আসার পরে মনে করেন যে ৮-৯ মাস জার্নির পরে এই যে ভিডিও বানান, ইংরেজি শেখেন, মোটামুটি একটু এক্সপিরিয়েন্স হয়েছে, ইংলিশে কথা বলতে পারেন, আপনার আপনার থিংস অ্যান্ড থটস আপনি এক্সপ্রেস করতে পারেন, হ্যাঁ? এইখানে আসার পরে হচ্ছে আপনি যেটা করবেন, সেটা হচ্ছে যারা অনলাইনে বা অফলাইনে যারা প্রতিষ্ঠিত ইংলিশ শিক্ষক আছেন, যারা প্রতিষ্ঠিত ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ ওয়েল অ্যাজ টিচার, এই ধরনের মানুষের সাথে আপনার ইন্টারকানেকশন তৈরি করতে হবে। কীভাবে? যে প্রত্যেকটা স্যাটিসফাইড ইংলিশ টিচার যারা আছে, তারা সবাই কিন্তু ইংলিশ যেমন ভিডিও কন্টেন্ট করে, তার পাশাপাশি তারা কিন্তু টিচিং করে, হ্যাঁ? তারা অনলাইনে অফলাইনে টিচিং দেয়। সো আপনি তাদের অনলাইন কোর্স নেবেন। ফেস টু ফেস তাদের সাথে আপনার আপনি তাদের কাছ থেকে ক্লাস করবেন। এক তো আপনি তাদের থেকে শিখবেন। এইখানে আসার পরে আপনার একটা ট্রেনিং হবে, আপনি আরও বেশি স্কিলস হবেন। পাশাপাশি যেটা হবে, আপনার একটা নেটওয়ার্ক তৈরি হবে। আপনার একটা ইন্টারকানেকশনের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি হবে। যখন আপনি স্যারের ওই ইয়েতে ভর্তি হবেন, আপনার ওই টিচারের কোনো কোর্স আপনি নিয়ে সেখানে ভর্তি হবেন, দেখবেন যে সেখানে সবাই খুবই বিগিনার্স লেভেলের, কেউ ইংরেজি জানে না। সবাইকে ABCD দিয়ে শুরু করা উচিত। কিন্তু সেই জায়গায় আপনি একজন দক্ষ মানুষ, তখন আপনার ভাল লাগবে। আর হচ্ছে তখন ওই স্যার আপনার সম্পর্কে জানতে পারবে। স্যার মানে ওই টিচার কিন্তু আপনার ফিল্ডে অলরেডি সে সাকসেস। সে তার নলেজে আপনার সম্পর্কে একটা আসবে, সে আপনার সম্পর্কে জানতে পারবে যে ইয়াস দিস পারসন ইজ এক্সপার্ট অ্যান্ড দিস পারসন ইজ সে জানে ব্যাপারটা, সে জানে, হ্যাঁ? স্যার জানবে। তারপরে কি হবে, স্যারের যে স্টুডেন্টসগুলো আছে তারা আপনার সম্পর্কে জানতে পারবে। এরপরে হবে কি, ওই স্যারই দেখা যাবে কোনো প্রয়োজনে আপনাকে কল দিয়ে বলবে যে ভাই, আপনাকে আমি আমার পরবর্তী ব্যাচে একজন ইনস্ট্রাক্টর হিসেবে চাচ্ছি। আমার সাথে হয়েছে ভাই, আমার সাথে হয়েছে, আপনার সাথে হবে ইনশাআল্লাহ। বাট আপনাকে আগে সেই জায়গায় যাইতে হবে, সেইভাবে তৈরি করতে হবে নিজেকে। তখন আপনার কাছে কল আসবে যে ভাই, আমি হচ্ছে আপনাকে আমার পরবর্তী ব্যাচের জন্য ইনস্ট্রাক্টর হিসেবে চাচ্ছি। দ্যাটস ফাইন।
তারপরে হচ্ছে স্যারের স্টুডেন্টসরা, স্যারদের ধরেন বিভিন্ন টিচারদের ধরেন বিভিন্ন যে ব্যাচগুলো থাকে 2 মাসে 3 মাসের, আসলে 2 মাস 3 মাসে একটা গাইডলাইন দেওয়া যায়, কিন্তু 2 মাসে 3 মাসে কাউকে ইংলিশ শেখানো যায় না। আর এটা একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, এটা একটা প্র্যাকটিসের বিষয়, এটা একটা লার্নিং ল্যাঙ্গুয়েজ ইট টেক্স টাইম, না ভাষা শেখা একটা সময়ের ব্যাপার, একটা সময় নাই। সো 2 মাস 3 মাসের যে কোর্সগুলো আমাদের টিচাররা করে থাকেন, এগুলোর মাধ্যমে জাস্ট একটা প্রপার গাইডলাইন দেওয়া যায়, একটা প্র্যাকটিক্যাল ওয়ে দেখানো যায়, দ্যাটস ইট। এটা দিয়ে কাউকে ফুল ইংলিশ স্পিকার বানিয়ে দেওয়া যায় না। সো ওই স্যারের কাছে টিচারদের কাছে কোর্স করার পরে পোলাপানগুলো হবে কি, যারা যখন ওইখান থেকে চলে যাবে তারা প্র্যাকটিস করবে না, তারা বাদ হয়ে যাবে, তারা মনে করেন যে তাদের যেই শেখার যে ইন্সপাইরেশনটা ছিল সেটা হারাই যাবে ডে বাই ডে, তারা প্র্যাকটিস করবে না এক কথায়। সো তারা যদি আবার 2 মাস পরে যে শুরু করে না, তাদের আবার শুরু থেকে শুরু করতে হবে। তখন দেখবেন যে ওই যারা ওইখান থেকে কিছু স্টুডেন্ট থাকবে যারা খুবই মোটিভেট, হ্যাঁ, তারা বলবে ভাই আসেন আমরা একটু প্র্যাকটিস করি, আর আপনাকে তারা খুঁজবে যে আসেন একটু প্র্যাকটিস করি, আপনি তাদেরকে নিয়ে প্র্যাকটিস করবেন। সো এইভাবে আপনার দেখবেন যে অনেক তখন হচ্ছে চলে আসবে আপনার কাছে, অনেক ইনভাইটেশন আসবে যে ভাই হচ্ছে আপনি আপনার কাছ থেকে আমরা হচ্ছে একটু এই নিতে চাচ্ছি বা সার্ভিস নিতে চাচ্ছি, আপনি তো মোটামুটি এই পদে দক্ষ আছেন, আপনি আমাদেরকে একটু সুযোগ দেন। তো এই পর্যায়ে যাওয়ার পরে দেখবেন যে আপনার অনলাইন ব্যাচ তৈরি করার কোনো বিষয় হবে না, স্যারদের সাথে ইন্টারকানেকশন তৈরি করবেন, টিচার আপনার সম্পর্কে জানতে পারবে, সে আপনাকে ব্যাচ সে তার নিজের ব্যাচ আপনাকে প্রেফার করবে যে এইখানে তুমি হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করো। তারপর ওইখান থেকে আপনার নিজের ব্যাচ তৈরি হবে, তখন আপনার নিজের অনলাইন ব্যাচ তৈরি হবে। সো আপনি একটা অনলাইন ব্যাচ তৈরি করবেন, আপনি এরকম 2টা 3টা 5টা অনলাইন ব্যাচ তৈরি করলেই তো আপনার মাসে 40-50 হাজার টাকা 1 লাখ টাকা ইনকাম করার কোনো বিষয়ই না ভাই। এভাবে হচ্ছে আপনার লাইফ চেঞ্জ হবে। আমি বলতেছি না যে আপনি এই ইউটিউবে ভিডিও করে সেইখান থেকে টাকা ইনকাম করে আপনার করেন, আপনার ফেসবুক থেকে টাকা নিয়ে শেখেন, আমি এটা আপনাকে বলতেছি না। এটা যদি হয় সেটা পরবর্তী বিষয়, কিন্তু এটা যেহেতু আপনি শিক্ষা নিয়ে কাজ করেন, আপনার ভ্যালুটা অন্যরকম ভাই, আপনার ভ্যালুটা অন্যরকম, হ্যাঁ। আর হচ্ছে এখন আসলে সেলিব্রিটি হওয়ার মতো কোনো বিষয় না এটা। আমি অনেকে মনে করতে পারে যে ভাই আমাকে সেলিব্রিটি হওয়ার জন্য বলছে, আরে না ভাই, আমি আপনাকে সেলিব্রিটি হতে বলতেছি না, আপনার সেলিব্রিটি হওয়ার দরকার নেই, আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। আমি কি করি, আমি একটা বিষয়ে স্কিল হয়েছি, আমি একটা বিষয়ে দক্ষ হচ্ছি, এখনও জানতেছি। সো আমি একজন টিচার, আমি একজন শিক্ষক, হ্যাঁ। সো আমি আমার শিক্ষা, আমি আমার দক্ষতাটাকে আমি প্রমোট করতেছি ভিডিওর মাধ্যমে, আমি জাস্ট আমার দক্ষতাকে প্রমোট করতেছি, ভিডিও করছি, প্রমোট করছি, মানুষকে শিখাচ্ছি, ফ্রিতে মানুষকে শেখাচ্ছি, ইউটিউবে ফেসবুকে আমি শিখাচ্ছি। তো আমি এখানে সেলিব্রিটি হওয়ার কী করলাম ভাই, আমি তো কোনো অ্যাক্টর না, বা আমি কোনো মনে করেন যে ওই ধরনের কোনো কিছু করি না, আমি নিজেকে কখনো সেলিব্রিটি মনে করি না। সো আপনাকে নিজেকে সেলিব্রিটি মনে করার কথা না, আপনি জাস্ট টিচার, হ্যাঁ, আমি জাস্ট টিচার, আমি নিজেকে মনে করি আমি জাস্ট টিচার। সো আপনি একজন টিচার, আর ওই পর্যায়ে যাওয়ার পরে আপনার তো মনে করেন যে মোটামুটি তখন আস্তে আস্তে কিন্তু আপনার ভাই ডে বাই ডে আপনার হচ্ছে থাউজেন্ড অফ ডোর উইল বি ওপেন ইন ফ্রন্ট অফ ইউ, বিলিভ মি, আপনার সামনে কত হাজার পদ ওপেন হবে, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন, আপনি এমনকি কল্পনাও করতে পারবেন না যে কত হাজার দরজা আপনার সামনে মানে খুলে যাচ্ছে। এখন আপনি অনেক ডিপ্রেসড, যেন সব পথ বন্ধ হয়ে গিয়েছে, বাঁচার কোনো মানে আর লাস্ট অবশিষ্ট মানে উপায়টাও হারিয়ে ফেলেছেন, এমন একটা অবস্থার মধ্যে আপনি আছেন, ডিপ্রেশন, অনেক কিছু। আপনি জাস্ট 1 বছর সময় নেন, যেগুলো বললাম এগুলো করেন, প্রথম 6 মাস ইংলিশ শিখবেন, আর পরবর্তী 6 মাস হচ্ছে আপনার লাইফ চেঞ্জিংয়ের টাইম, পরবর্তী 6 মাসে আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আর এটা জাস্ট 1 বছরের আমি একটা দিলাম। এখন এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন, তারপর 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর আপনি কোথায় যাবেন, কোথায় আপনার ক্যারিয়ার যে দাঁড়াবে, মানে আপনি কে হবেন সেটা আপনি চিন্তা করেন, সেটা থিঙ্কিং করার বিষয় হচ্ছে আপনার, সেটা আমি আপনাকে বলবো না। জাস্ট আমি আপনাকে আপনি যেই চিপার মধ্যে বসে আছেন সেখান থেকে উঠে আসার জন্য বললাম। আমিও ভাই একজন ইঞ্জিনিয়ার মানুষ, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং শেষ করার পর থেকেও আমি মনে করেন যে চাকরির সাথে মানিয়ে নিতে পারি নাই। চাকরির বাজার দেখে আমার কাছে খুবই মানে লাগছে যে কেমনে সম্ভব এত অল্প টাকা বেতনে, এত প্রেশার, এত প্যারা, ডিউটি, এই সেই, কোনো লাইফের কোনো নাই। সো তখন আমি নিজে থেকে ভাবতাম যে না, আমার নিজস্ব ইউনিসিটি আছে, ইউনিক আছে, হ্যাঁ, আমি সেই ইউনিক দিয়ে যদি কাজ করি দেন ডেফিনেটলি আই উইল বি সামওয়ান, ডেফিনেটলি আই উইল বি আ ডিফারেন্ট পারসন। আর একটা জিনিস ভাই, ইংলিশ এমন একটা জিনিস যার সাকসেসটা অনেক হাই লেভেলের এবং কম্পিটিশনটা অনেক লো লেভেল, এখানে কোনো কম্পিটিশন নাই। আপনি যখন ইংলিশ শিখবেন দেখবেন যে আপনার পুরো এলাকায় ইউ আর দ্য অনলি ওয়ান হু ক্যান স্পিক ইংলিশ, আপনার পুরো এলাকায় আপনি ছাড়া আর ইংলিশ কথা বলতে পারেন না। সো আপনার কোনো কম্পিটিটর নাই, বাট আপনার সাকসেসটা সেই লেভেলের, হাইস্ট লেভেলের। সো আশা করি আমি কত ভালো বোঝাতে পারলাম জানি না, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যদি একটু রিভিউ করি,
1 বছর ভাই, জাস্ট 1 বছর। বিলিভ মি আপনার লাইফ উইল বি চেঞ্জ। বিলিভ মি আপনার কারো হেল্প লাগবে না। আর ইউ উইল বি ইয়োর ওন হিরো অ্যান্ড believe in yourself. Always believe in yourself. You are a star. Just let yourself shine, my dear brothers and sisters. আমি একটু রিভিউ করি। ফার্স্ট 6 মাস হচ্ছে আপনাকে শিখতে হবে। প্রপার ওয়ে খুঁজে বের করবেন। তারপরে আপনি ফার্স্ট 6 মাস শিখবেন। লাস্ট 6 মাস ভিডিও করবেন। তারপরে যে প্রসেসগুলো বললাম, আপনার কাছে ইনভাইটেশন আসবে। টিচিং করবেন, টিউশনি করা শুরু করবেন। টিউশনির মাধ্যমে টাকা ইনকাম করা শুরু করবেন। আর হচ্ছে টিউশনির মাধ্যমে আপনার যেই নিডসগুলা সেগুলো পূরণ করতে থাকবেন। তারপরে বিভিন্ন যেই সাকসেসফুল টিচাররা আছে আপনার ফিল্ডে, তাদের সাথে হচ্ছে আপনি এটার কানেকশন তৈরি করবেন। তারপরে যে দেখবেন যে আপনার গ্রোথটা কোন লেভেলে হয়। জাস্ট 1 বছর সময় দেন নিজেকে সময় দেন। 1 বছর জাস্ট নিজেকে সময় দেন। দেন ভাই কী লাগবে আপনার? টাকা, মানি, নেম, ফেম কী লাগবে? সব পাবেন ইনশাল্লাহ, সব পাবেন। বিলিভ মি, সব আসবে। বাট আপনাকে বিলিভ করতে হবে। ইউ হ্যাভ টু বি আ বিলিভার। ফার্স্ট অফ অল বিলিভ ইন ইউর সেলফ, নেভার গিভ আপ, ড্রিম বিগ অ্যান্ড ডু ওয়ার্ক, হার্ড ওয়ার্ক। বড় স্বপ্ন দেখুন এবং কঠোর পরিশ্রম করুন। ইউ উইল বি ইয়োর ওন হিরো। সো এটাই আমি জাস্ট অনেস্টলি আর ট্রুলি আমার পুরো জার্নিটাকে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন, যদি ভালো লাগে, ট্রাই করেন, শুরু করেন। আপনার লাইফ চেঞ্জ হওয়া সময়ের ব্যাপার। আর আমার জন্য জাস্ট দোয়া করবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম। টেক কেয়ার। বাই বাই।